হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা কথা বলতে চাই যে কালকে একটি টায়ার সিলেন্ট বা টায়ার লিকুইড নিয়ে ভিডিও আমি ভুল করে আপলোড করে দিয়েছিলাম। তো ওটা সবে রেডি হচ্ছে, তো কোনো চিন্তা নেই, ওই টায়ার সিলেন্ট বা টায়ার লিকুইডের ভিডিওটা আমি আনবো শীঘ্রই। আজকে একটি নতুন ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা কিসের? তুমি কি জানো তোমার টায়ারটা ইউজ করে ফেলে দেওয়ার পরেও সেটাকে আবার ইউজ করতে পারো? হ্যাঁ, ঠিকই শুনেছ, আবার ইউজ করা যায়। তো তাও প্রায় ম্যাক্সিমাম 1-1.5 বছর ইউজ করা যায়। তো এই ব্যাপারেই আজকে আলোচনা হবে যে টায়ারটা কীভাবে আরও এক্সটেন্ড করা যায় তার বয়স। তো বেশি কথা না বাড়িয়ে তো চলো শুরু হয়ে যাক আজকের এপিসোড। এই আলোচনাটা করতে করতে একটা ধারণা তোমাদেরকে আমি দিতে চাই যে রেডিয়াল টায়ার কোনগুলো হয় আর নাইলন টায়ার কোনগুলো হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দুটোর মধ্যে ফারাকটা কোথায়। তোমাদের বোঝানোর জন্য আমি দুটো টায়ার নিয়ে এসেছি। একটি হচ্ছে 145/80/12 অল্টো 800 লাগে, এবং অল্টো যে 12 সাইজের যে সমস্ত গাড়িতে লাগে সেই সাইজটা, এবং 12 সাইজের যে ছোট হাতিতে লাগে সেই টায়ারটা। আমি বুঝবো কী করে এর মধ্যে কোনটা রেডিয়াল কোনটা নাইলন? প্রথম কথা হচ্ছে, নাইলন টায়ার হলে নাইলন কিন্তু লেখাই থাকবে। দেখি এটি নাইলন টায়ার না রেডিয়াল টায়ার। হ্যাঁ, স্টিল রেডিয়াল। দেখো বন্ধুরা, এটি হচ্ছে রেডিয়াল টায়ার, এবং এই পাশেরটা দেখি তো দেখে নাও, এটা লেখা আছে নাইলন। তো বন্ধুরা, যেগুলো রেডিয়াল টায়ার হবে সেই টায়ারের গায়ে রেডিয়াল বলে লেখাই থাকবে, এবং যে টায়ারগুলো নাইলন টায়ার হবে সেই টায়ারের গায়ে কিন্তু নাইলন বলে লেখাই থাকবে। রেডিয়াল টায়ারের ভিতরে কিন্তু তারের বাইন্ডিং করা থাকে। যেমন দেখতে পাবে যে পাংচার হলে যখন পাংচারটা রিপেয়ার করা হয় তখন ভিতর থেকে তার বেরিয়ে আসে, মানে সেটা রেডিয়াল টায়ার। রেডিয়াল টায়ারে কিন্তু তার থাকে। আর নাইলন টায়ার হয় কি, নাইলন টায়ার খুব শক্ত হয়, হার্ড হয়, এবং রেডিয়াল টায়ার নরম হয়, সফট হয়। নাইলন টায়ার ভিতরে তারের বাইন্ডিং থাকে না, সুতোর বাইন্ডিং থাকে, এবং নাইলন টায়ার বলে লেখাও থাকবে, রেডিয়ালে রেডিয়াল বলে লেখাই থাকবে। এইসব বিষয়ে কোনো চিন্তা নেই। এবার এটা তো বোঝা গেল রেডিয়াল টায়ার এবং নাইলন টায়ার চেনার উপায়। 2 নম্বর হচ্ছে, আমি টায়ারটাকে রিইউজ করব কীভাবে। আমি গাড়িতে টায়ার লাগালাম, আর লাগানোর পরে টায়ারটা খারাপ হয়ে গেল, আর চলছে না, আমি সেটাকে ফেলে দিয়ে আবার রিইনস্টল করলাম টায়ার। কিন্তু যেটা আমি ফেলে দিলাম সেটা কি জানো আবার ইউজ করা যাবে? তো কিভাবে, সেই উপায়টা আমি বলতে এসেছি তোমাদের কাছে। চলো জেনে নিই। তো বন্ধুরা, তোমাদের কাছে সবার প্রথমে একটি টায়ার নিয়ে এসেছি। এটি নাইলন টায়ার না রেডিয়াল টায়ার দেখি। এটি নাইলন টায়ার। তো নাইলন টায়ারের মধ্যে দেখো, এই টায়ারটা কিন্তু প্লেন হয়ে গেছিলো, পুরো প্লেন হয়ে গেছিলো, কিন্তু চলার পরে তাকে রিইউজ করার জন্য এখানে আবার রাবার বসিয়ে থ্রেড করা হয়েছে। কত সুন্দর থ্রেড তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে থ্রেডটা বানিয়ে আবার রিইউজ করার জন্য এটাকে করা হয়েছে। এই যে নতুন রাবার বসিয়ে সেটাকে রিসলভ করা হলো, রিইউজ করার জন্য তৈরি করা হলো, এই প্রসেসটা কিন্তু একমাত্র নাইলন টায়ারেই হয়। এটা কিন্তু রেডিয়াল টায়ারে হয় না। রেডিয়াল টায়ারে যদি হয় সেটা ম্যাক্সিমাম 2-3 মাস চলে, সেটা কিন্তু পরে আবার খারাপ হয়ে যায়। হ্যাঁ, রেডিয়াল টায়ার কিছু কিছু কোম্পানির টায়ারে কিন্তু খুব ভালো চলে, যেমন ব্রিস্টোন, ইয়োকোহামা, এই টায়ার দুটো সম্ভবত খুব ভালো চলে। যদি 4 হুইলার হয় তাহলে ভালো, বাইকের করার দরকার নেই। রিইউজ করার জন্য সেটাকে আবার রিসলভ করে নাও। সেটা রিসলভ করতে একটা 4 হুইলার গাড়ির খরচ পড়বে প্রায় 700-800 টাকা, কিন্তু আবার সেটাকে এক্সটেন্ড করে 8-9 মাস বা 1-1.5 বছর অবধি টেনে যাবে। অবশ্যই এটা একটি ভালো ব্যাপার। মিচেলিন, ব্রিস্টোন, ইয়োকোহামা এইগুলোতেই বেশিরভাগ সম্ভব হয় এই রিসলভটা থাকা। অন্যান্য জেকে, এমআরএফ, গুডিয়ার, অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে, সিয়েট, সেগুলো কিন্তু অতটাও হয় না। এটা রেডিয়াল টায়ারের কথা বললাম। আর নাইলন টায়ারে কিন্তু এরকম রাবার বসিয়ে এক্সট্রা চলার জন্য কিন্তু খুব এক্সপার্ট। বেশিরভাগ কিন্তু এই জিনিসটা নাইলন টায়ারেই হয়, রিইউজ করার ব্যাপারটা রেডিয়াল টায়ারে কম হয়। কিন্তু নাইলন টায়ার প্লেন হয়ে গেলে অবশ্যই তাকে না ফেলে মাত্র 700-800 টাকা এক্সট্রা রাবার বসিয়ে ইউজ করতে লাগে। তো
ওই সামান্য কিছু খরচ দিয়ে আবার এটাকে রিসল্ভ করে চালাতে পারো। এই ছিল আজকের ভিডিও, কিভাবে কোন টায়ারগুলোকে রিইউজ করা যায় তারই একটি কন্টেন্ট। তো ভালো লাগলে এই সমস্ত ভিডিও আরও আনবো, তোমরা শুধু পাশে থেকো এবং আমাদেরকে সাপোর্ট করে যাও। আজকের ভিডিও এইটুকুই, পরবর্তী ভিডিও দেখা হবে আবার কালকে। নমস্কার, টাটা, বাই বাই।